এখন আপনারা আমাকে যেখানে দেখছেন, আমরা প্রশান্ত মহাসাগরের গভীরে। সাগরে কয়েকদিন থেকে এত বেশি উত্তালতা ছিল আর সমুদ্রের অবস্থা এত বেশি পরিমাণে খারাপ ছিল, এখানে আসাই সম্ভব ছিল না। কিন্তু আজকে হঠাৎ করে সমুদ্রের এই রকমের শান্ত রূপ, যদিও আপনাদের কাছে এটা কিছুটা উত্তাল মনে হচ্ছে, আকাশে এত সুন্দর মেঘ, সূর্যাস্তের সময়, আর দূরে এই যে ঢেউ দেখা যাচ্ছে, এই জিনিসগুলো যে কতটা রিফ্রেশমেন্ট কাজ করছে, আজকে আমি আপনাদের এটাই দেখিয়ে দেব। আজকে আমি আপনাদের একটা পয়েন্ট অফ ভিউ দেখাবো, যে পয়েন্ট অফ ভিউটা আপনারা আমার জায়গায় থাকলে, আপনি যদি আমার মতো করে এখানে ঘুরতেন, তাহলে আমি এগুলোকে যেভাবে দেখছি আপনারাও ঠিক সেভাবেই যেন উপভোগ করতে পারেন, সেভাবে এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এখন যেখানে আছি এটাকে বলে জাহাজের ডেক। তো যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক আমার সামনে, আমি মাঝে মাঝে এখানে এসে এদিকে দাঁড়িয়ে সমুদ্রের দিকে এভাবে তাকিয়ে থাকি। তো একবার চিন্তা করেন, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন, ঠিক এভাবে আপনি যখন সমুদ্রের এই অপার সৌন্দর্যগুলো দেখবেন, আকাশে এত সুন্দর মেঘকে দেখবেন, আর পানির দিকে যদি একটু তাকান তাহলে দেখেন, সুবহানাল্লাহ। আমি জানি না আপনারা সমুদ্রের শব্দগুলো শুনতে পাচ্ছেন কিনা, শুধু একটু ঢেউয়ের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে দেখুন। সুবহানাল্লাহ। এই জন্য আমি যতবারই এখানে আসি, বারবার এই ফাবিয়া ইয়া আলা রাব্বি কুমার তুকা জীবন, এই কথাটাই বারবার মনে হয়। এখন আমরা এখান থেকে একবারই জাহাজের পিছনের দিকে চলে এসেছি। আমরা এখান থেকে আরো দূরে যাব। আমরা জাহাজ তো জানেন যে একদিকে ফরওয়ার্ড পার্ট থেকে আরেকদিকে আমাদের আফট বলি, অথবা জাহাজের সবচেয়ে পিছনের অংশ বলি। তো আমি এখন যেখানে আছি এটা জাহাজের সব থেকে পিছনের অংশ। সব থেকে পিছনের অংশের ডিজাইনটা একটু অন্যরকম। আর ও, একদম পারফেক্ট সময় চলে এসেছি। শুধু এইদিকে সূর্যাস্তটা দেখেন, একটু অপেক্ষা করেন। ও সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আমরা খুব ভালো টাইমে চলে এসেছি, এমন সময় চলে এসেছি যেখান থেকে আজকে সমুদ্রকে সব থেকে বেশি সুন্দর দেখা যাচ্ছে। এখনো কিন্তু ভালোই ঠান্ডা আছে। আপনারা আমাকে দেখে, যদিও আমি কোনো উইন্টার ক্লোথস পরে আসি নাই, তবুও এখানে কয়েকদিন আগে এত বেশি পরিমাণে ঠান্ডা ছিল যেখানে থাকাটা অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। কিন্তু আজকে যেখানে আছি এখানে তাপমাত্রা অলমোস্ট 20 ডিগ্রির কাছাকাছি। 20 ডিগ্রি বলতে বলতে পারেন যে গরম না, তবে আবার একদম বেশি শান্তও না, মানে একদম বেশি ঠান্ডাও না, কিছুটা কমফোর্টেবল। সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে আমি নিজে কথা হারিয়ে ফেলছি। আমার মনে হচ্ছে আমি এটার দিকেই সারাক্ষণ তাকিয়ে থাকি। সূর্যাস্ত হওয়ার কিন্তু খুব বেশি সময় নেই, হয়তোবা দেখা যাবে সামান্য কিছুক্ষণের মধ্যে হয়তো সূর্যাস্ত হয়ে যাবে। আমি আপনাদের এর আগেও বলেছি, এই জায়গার ঠিক এখানেই এই যে অংশটা দেখছেন, এখানে জাহাজের প্রোপেলারটা ঘুরছে। এই প্রোপেলারটা ঘুরছে জন্যই পানিতে এরকম একটা মোশন তৈরি হচ্ছে, যার জন্য এখানে একটা দেখেন রেখার মতো মনে হচ্ছে, যে একটা লম্বা লাইন। তো যখন এটার দিকে তাকাই তখন এটাকে দেখলেও কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর এই যে সূর্যের দিকে তাকিয়ে দেখেন, যেহেতু আমি অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, তাই আপনারা হয়তোবা এটাকে তত বেশি বুঝতে পারছেন না, কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে, এই যে কালো কালো যে মেঘগুলো দেখছেন, এই মেঘের ভিতর দিয়ে সূর্যটা বের হয়ে তার আলোটা যখন ছড়িয়ে দিচ্ছে, তখন মনে হচ্ছে যে চারিদিক থেকে কোনো একটা ম্যাজিক্যাল ভিউ দেখা যাচ্ছে। তো আমি যদি আপনাদের এই জিনিসটা আমার ফোনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি, একটু সাথেই থাকবেন। আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে এটাকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যদি একটু জুম করে নেই, এখানে দেখলে আপনারা হয়তো কিছুটা আইডিয়া করতে পারছেন। সরি, আমি আমার ফোনের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে, যেহেতু বাইরে অনেক লাইট। এই যে এখানে দেখেন, এই যে সূর্যের আলোটা কিভাবে পানিতে এসে পড়ছে। আমি একটু ওইদিকে যদি যাই, এই সবগুলো জিনিস আমি এর আগে আপনাদের দেখিয়ে দিয়েছি কোনটার কি কাজ। এগুলো হাইড্রোলিক্যালি অপারেটেড মেশিন। আমরা যখন কোনো দেশের কাছে পৌঁছাই তখন আমাদের জাহাজকে এই মেশিনগুলোর মাধ্যমে এই দড়িগুলো দিয়ে পোর্টের সাথে বেঁধে রাখা হয়, যেন আমাদের জাহাজ ঢেউয়ের জন্য অথবা সমুদ্রের উত্তালতার জন্য পোর্ট থেকে বাইরে না বের হয়ে যেতে পারে। সমুদ্রের মাঝে যদি জাহাজ স্টেবল না থাকে, যদি জাহাজ কন্টেনার লোড করার সময় তার জায়গা পরিবর্তন করে, তাহলে কন্টেনার জাহাজ থেকে পানিতেও পড়ে যেতে পারে। আর কন্টেনারের ভিতরে কত মূল্যবান জিনিস থাকে আপনারা তো জানেনই। তো এইগুলো যদি পানিতে পড়ে যায় তাহলে তো আর এটা কিছু হচ্ছে না।
আমাদের জাহাজ কিন্তু পুরো জাহাজে সিসিটিভি কভার করা। এখানে এই জন্য সিকিউরিটির জন্য পুরো জাহাজের এমন কোনো অংশ নাই যেখানে সিসিটিভি নাই। তো এটা যেহেতু আমাদের সেফটির ব্যাপার, এই জন্য জাহাজের যে কোনো অংশ থেকে আমরা এটাকে মনিটর করতে পারি যে আসলে কোথায় কে কিভাবে হচ্ছে। তো যারা জলদস্যু সম্পর্কে জানেন তারা তো বুঝেনি, এই জলদস্যুর ব্যাপারগুলোর জন্য এই সিসিটিভি রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যদি এখান থেকে সমুদ্রকে আপনাদের আর একটু দেখাই, তাহলে দেখেন সুবহানাল্লাহ। এই যে কন্টেনার যেগুলো আমাদের মাথার উপরে আছে, আমি এর আগে আপনাদের বলে দিয়েছি, কন্টেনার এখানে যখন রাখা, এগুলো কিন্তু সমুদ্রের ঝড় যত বেশি উঠুক না কেন, সমুদ্র যতই খারাপ থাকুক, কখনো পানিতে পড়ে যায় না। তার কারণ এই যে জিনিসগুলো দেখছেন, একটু প্যাটার্ন গুলো দেখুন, এগুলো কিন্তু খুবই শক্ত, খুবই মজবুত, খুবই স্পেশাল ভাবে ডিজাইন করা। এগুলো দিয়ে কন্টেনারকে ভালোভাবে বেঁধে রাখা হয়। তো এটাকে এমন ভাবে বেঁধে রাখা হয়, এটা ডিজাইনে এরকম অনেক গবেষণা করে এর প্যাটার্নটা এরকম করে বানিয়ে নেওয়া হয়েছে, যেন সমুদ্র যতই উত্তাল থাকুক এটা যেন কন্টেনার কোনোভাবেই পানিতে না পড়ে যায়। এই জাহাজের এই জিনিসটা আমি এর আগে আপনাদের দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু বসে থাকার মতো কমফোর্টেবল না। কিন্তু এর আগের জাহাজে আমি যখন ছিলাম তখন আমি বেশিরভাগ সময় এটার মধ্যে বসে থাকতাম। এখানে বসে থাকলে খুবই রিস্কি, তার কারণে এই যে এখানে চেইন দেখতে পাচ্ছেন, আর চেইনের সামনেই এমন সমুদ্র। যদি কেউ জাহাজ থেকে একবার পানিতে পড়ে যায় তাহলে শুধু পড়বে চোখের পলকে ওই দিকে, আর এদিকে তো আশেপাশে কিচ্ছু নাই। এখানে কেউ পড়ে যাওয়ার 2-3 ঘন্টা পর তাকে যখন খুঁজতে বের হবে তখন তাকে খুঁজে পাবে না, আরো খোঁজার চেষ্টা করবে সে কোথায় গেছে। খুঁজতে খুঁজতে যদি তাকে পেয়ে না যায় তখন ধরে নেবে যে হয়তো বা সে পানিতে পড়ে গেছে। এখন পানিতে কখন পড়েছে এটা খুঁজতে খুঁজতেই তাকে দেখা যাবে যে আমরা ছেড়ে অনেক দূরে চলে গেছি। তো এই জন্য মনে হয় বলা হয় যে সমুদ্রে কেউ এখান থেকে পড়ে গেলে আর বাঁচার চান্স খুবই কম। এই জন্য অনেক সময় বলা হয় পড়ে গেলেন তো মরে গেলেন। এই যে আমার মাথার উপরে যে কন্টেনারটা দেখছেন, এটা দেখেন বাকি কন্টেনার গুলো কিন্তু কালো। এই যে নিচের অংশটা দেখেন কালো, কিন্তু এখানে যে কন্টেনার আছে এটার ডিজাইনটা অন্যরকম। এটার মধ্যে দেখেন এই যে ফ্যান লাগানো আছে, এটা একটা স্পেশাল টাইপের কন্টেনার। এটার ভিতরে ফ্রিজিং সিস্টেম লাগানো আছে, যার জন্য এই কন্টেনারের ভিতরে যে মালামাল গুলো নিয়ে আসা হচ্ছে সেটা সব সময় ঠান্ডা থাকে। হতে পারে এটার ভিতরে ওষুধ থাকতে পারে, মাছ মাংস থাকতে পারে, ফলমূল থাকতে পারে। যেহেতু আমরা লম্বা দূরের পথ পাড়ি দিচ্ছি, আমরা এমন একটা দ্রুত কাভার করার চেষ্টা করছি। এটা তো ভালোই, বসে থাকার জন্য একদম পারফেক্ট। যদিও বসে থাকার জন্য না, কিন্তু আমার আগে জাহাজের রিপ্লেসমেন্ট হিসেবে এখানে এটা পেয়ে গেছে। আমি আগে প্রায় এভাবে বসে থাকতাম। এখানে বসে আপনি শুধু একবার চিন্তা করেন, এখানে বসে যখন বাইরে দূরে এরকম সমুদ্রটাকে দেখবেন, তখন এটা আসলে এক্সপ্লেন কিভাবে করবেন আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। আর আমার সামনে ঠিক এমন একটা সমুদ্র। ও, তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। যদি চান ফেসবুক, ইউটিউব অথবা টিকটকে হৃদয় দ্য সেলার লিখে সার্চ করতে পারেন, তাহলে আপনার আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।